আসসালামু আলাইকুম। এই রিসেন্টলি ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করছিলাম ৮৪,০০০ টাকায় এই 3060 গ্রাফিক্স কার্ড দিয়ে একটা পিসি বিল্ডের আইডিয়া দিছিলাম। তো আজকেও 3060 কার্ড, বাট আজকের পিসির সাথে একটা মনিটর ইনক্লুডেড। ওই বিলটা ছিল মনিটর ছাড়া। আজকের পিসি বিল করতে খরচ হয়েছে ১,৮২,০০০ টাকা। যাদের বাজেট ১.৫ লাখ, ধরেন মনিটর লাগবে না, আপনার ১.৫ লাখ টাকায় পিসি বিল করতে চান 3060 দিয়ে 14 জেন i5 প্রসেসর দিয়ে, তাদের জন্য কিন্তু একটা আইডিয়া এই ভিডিওতে আপনারা পাবেন। 32 জিবি র্যাম থাকবে এই বিল্ডে। মানে ভাইয়া গ্রাফিক্স কার্ডের দিকে ফোকাস মনে হয় মোটেও করে নাই, ওনার মেইন ফোকাস বোধহয় অন্যান্য আইটেমে। প্রসেসর হলো 14600KF, 32 জিবি র্যাম, সাথে একটা বিশাল সাইজের মনিটর, 32 ইঞ্চ একটা মনিটর। আর এই মনিটরটা দিয়ে মনে হয় এর আগে আমি কখনো ভিডিও করি নাই, এটা ফার্স্ট টাইম। তো আজকের সম্পূর্ণ ভিডিওতে একটু আইডিয়া দিয়ে দেবো আপনাদেরকে ১.৫ লাখ টাকায় কীভাবে বিল করতে পারেন। এখন আপনি যদি বলেন না ভাই আমার কাছে তো ১.৫ লাখ টাকাও নাই, আরও কম আছে, তাহলে আপনি এই 4 টেরাবাইট হার্ড ডিস্কটাকে রিমুভ করে দেন। ভাই আর বিল্ডে দেখেন 512 জিবি একটা NVMe M.2 থাকার পরেও ওনার জায়গা আরও অনেক দরকার। 4 TB হার্ড ডিস্ক, 4 টেরাবাইট। তো এটার প্রাইসও যদি বাদ দেন আর SSDটা রেখে যদি আপনি আরও একটা র্যাম রিমুভ করেন, তখন ১.৫ লাখ টাকা থেকে এই প্রাইস আরও অনেক নিচে চলে আসবে। যাই হোক, ডিটেলস আলাপ করবো একটু পরে। যার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, এই ভাইয়েরই পিসি। কি নাম ভাই আপনার? সৌরভ। সৌরভ ভাই। সৌরভের বাসা কোথায়? মোহাম্মদপুরে। মোহাম্মদপুরে? হ্যাঁ। তাহলে তো মনে হয় গাড়িও লাগে না, হাইটে চলে আসছে। না এলিফ্যান্টের তো একদম কাছে। হ্যাঁ, একদমই কাছে, কিন্তু ওই যে বৃষ্টি তো মাঝে মধ্যে এটাই হয়। মানুষজন দেখি যে ওই আপনার কলাবাগান আসা গাড়ি এমন জাম, গাড়ি ওখানে রেখে হাইটে চলে আসছে। বর্তমানে আসলেই খুব দুরবস্থা আমাদের। তারপরও স্পিড দরকার। আমরা রাস্তায় যখন বসে থাকি, 1 মিনিটের রাস্তা আমরা 15 মিনিট শুধু বসে থাকি, তাও কিন্তু বেরোই না। পিসি কিন্তু একটা সময় অনেক স্লো ছিল এইরকম, বাট এখন কিন্তু অনেক ফাস্ট। এই যে পিসি, এই পিসি দিয়ে ভাইয়া আমি জানি না কি কাজ করবে, তবে আমার তো মনে হয় যারা ভিডিও এডিটিং করবে চলবে, যারা গ্রাফিক্সের কাজ করবে তাদের তো দৌড়াবে। ভিডিও এডিটিং করবেন, দারুণ। তো এই বিল্ডের থেকে আপনি একটা আইডিয়া পাবেন ১.৫ লাখ টাকায় কিভাবে বিল করা যায়, ১,৪০,০০০ বা ৩৫,০০০ কিভাবে বিল করা যায়, অথবা আপনি যদি মনিটর সহ ভাইয়ের মতো বিল করেন তাহলে ১,৮৪,০০০ বা ৮২,০০০। হ্যাঁ মনিটর কেমন আমাদের এখানকার প্রাইস কেমন? হ্যাঁ ভালোই। আমি মোটামুটি কথা বলতে আমার কনফিউজ ছিল। আমি মোটামুটি তো অনেক দিন যাবত কাজ করি ফ্রিল্যান্সিং সাইডে। আচ্ছা, আমি একজন ভিডিও এডিটর হিসেবে পরিচিত মোটামুটি, কিন্তু আমার কিছু জিনিসে খুব কনফিউজ ছিল। যেমন আমি যখন প্রসেসর সিলেক্ট করি তখন চিন্তা ছিল যে আমি রাইজেনের 7700X যেটা আছে বা এটা, এই দুইটার মধ্যে কম্পেয়ার করছিলাম যে কোনটা নিলে ভালো হয়, কোনটা নিলে ভালো হয়। অনেক অ্যানালাইসিস গবেষণা, তারপরে এটা গেছি। থ্যাংক ইউ। আরেকটা কথা বলে দিই আজকের ভিডিওতে, যারা পিসি বিল করবেন আর কি, ধরেন AMD প্রসেসর চুজ করছেন, তাহলে ভুলো কিন্তু যে ইন্টেলের যে কার্ডগুলো আছে ওই কার্ডগুলোর সাথে পেয়ার করেন না আপনারা এনভিডিআর কার্ডের সাথে। তাহলে ধরেন আপনার ওই AMD প্রসেসর ইউজ করতে পারেন, বাট ইন্টেল প্রসেসর নিলে আমার মনে হয় ভাইয়া যেটা চয়েস করছে বন্ধ না। তো অনেকেরই দেখছি আমি AMD প্রসেসরও নিতেছে, আবার ওই ইন্টেলের কার্ডও নিতেছে। এই দুইটার সাথে কিন্তু আবার অনেক পারফরমেন্সের একটু হেরফের আছে। এটা নিয়ে ডিটেলস আলোচনা অন্য একদিন করবো না। আজকে চলেন এই পিসিটা নিয়ে কথা বলি। ১.৫ লাখ টাকায় আপনি বিল করতে পারবেন মনিটর যদি বাদ দিয়ে দেন। তো সৌরভ ভাইয়ের জন্য শুভকামনা রইল। ভাইয়া ভিডিও এডিট করবে এবং ওনার ভিডিও আপনাদের সামনে যাবে এটার মতো। সো দেখবেন বেশি বেশি ভিডিও। কি টাইপের ভিডিও বানান? আমি ডকুমেন্টারি এডিটর এন্ড মার্কেটপ্লেস আছে। এই ডকুমেন্টারি যে ভিডিওগুলো আছে, এই সমস্ত ভিডিও মানুষ মানে দেখে দেখে মজা নেয়, কিন্তু এগুলো বানাইতে যে পরিমাণ কষ্ট, হ্যাঁ হিউজ পরিমাণ পেন খেতে হয়, সময় লাগে। আমি রিসেন্ট একটা ভিডিও দেখলাম, ফুল বাংলাদেশ নিয়ে একটা ভিডিও করছে, হয়তো এটা মনে হয় বাংলাদেশের বাহিরের কেউ করছে, সব ড্রোন ফুটেজ দিয়ে। মানে তখন দেখে মনে হয় না যে এটা আমাদের বাংলাদেশ, এত সুন্দর, কিন্তু এটা করতে অনেক কষ্ট, অনেক সময় যায়। একটা ডকুমেন্টারি পিছনে আমরা 7 দিন মিনিমাম সময় নেই। 7 দিন। আমার ভিডিও শেষ হবে 7 মিনিটে। দেখতে থাকেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখেন। নেক্সট টাইম আরো নতুন বাজেট, নতুন বিল, নতুন মানুষ নিয়ে চলে আসবে খুব শীঘ্রই। তো সৌরভ ভাইয়ের পিসির প্রসেসর হচ্ছে 14600KF। এই হচ্ছে প্রসেসর, এবং এই প্রসেসর যারা কিনবেন তাদেরকে বাধ্যতামূলক একটা কুলার কিনতে হবে, লিকুইড কুলার বা এয়ার কুলার। বাট এটা কিন্তু আপনার উইদাউট ফ্যান আসে, স্টক কুলার থাকে না। 14 কোরের প্রসেসর, 20 থ্রেডের প্রসেসর, মানে আপনার 14টা কোর থাকবে, 14 কোর 20 থ্রেডের প্রসেসর। আবার এটার ক্লক স্পিডটার মধ্যে একটা কিন্তু দারুণ টুইস্ট আছে। বেস ক্লক স্পিড হচ্ছে 3.5, ঘুরাই দেন 5.3 ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। সো এইটা ভাইয়ার পছন্দের প্রসেসর, এবং এটা দিয়ে পিসি বিল হচ্ছে আনলক প্রসেসর। কিন্তু মাদারবোর্ড হচ্ছে আপনার গিগাবাইটের Z790 UD সিরিজের বোর্ড, অ্যান্ড এটা কিন্তু ATX বোর্ড অলওয়েজ বেটার, মাচ বেটার, কারণ এটার মধ্যে ফিচার্স কিছু বেশি থাকে। এবং দেখবেন প্রফেশনাল লেভেলের ইউজার যারা, তারা ম্যাক্সিমাম টাইম ওই ATX বোর্ডই চয়েস করে, কারণ তাদের কিন্তু রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। বাট যারা সাধারণ ইউজার, আমার মতো কাম কাজ কম, প্রেশার কম দিবেন, লোড কম দিবেন, তাদের জন্য মাইক্রো ATX মন্দ না। টাকা ওইখানে 2000 সেভ করে যদি আপনি অন্য জায়গায় ইনভেস্ট করতে পারেন তাহলে করেন। এই বিল্ডের র্যাম হচ্ছে 32 জিবি, 16 জিবি করে 32 জিবি, দুইটা স্টিক, এবং এটা কিন্তু আপনার 8 জিবি ইউনিট। এবার কথা আসে
বলতেই হয়। 8 জিবিতে যদি আপনি জানেন একটু টাকা বেশি খরচ হবে, আর যদি আপনার এই সৌন্দর্য দরকার না হয় তাহলে আপনি টাকা কমে 9 জিবিও নিতে পারেন। এখানে আপনার DDR5-এর 5600 মেগাহার্টসের 2টা র্যাম ভাইয়া নিচ্ছে। অ্যান্ড বলাই বাহুল্য যে এখন বর্তমানে কিন্তু আপনার ম্যাক্সিমাম ইউজাররাই DDR5 দিয়েই বিল করছে। DDR4 দিয়ে যেই বাজেটে পিসি বিল হয় অলমোস্ট ওই বাজেটে এখন DDR5 দিয়ে বানানো যায় কিছু কিছু ক্ষেত্রে। সো আপনারা বিল করার সময় একটু মাথায় রাখবেন যে আপনার বিল্ড, আপনার কাজ এবং আপনার বাজেট সব কিছু মিলায় একটা ব্যালেন্স হইলো কিনা। কারণ এই আনব্যালেন্স পিসি বিল করার পরে সত্যি আপনি একটা সময় গিয়ে নিজেকেই নিজে দোষ দিবেন যে কেন আমি এটা বিল করছিলাম। আমাদের এই বিল্ডে কুলার কিন্তু করছে আর অনেক দিন পরে এই কুলারটা আমার সামনে H100 8GB, এটা 240 120 করে 2টা ফ্যান থাকে আপনার রেডিয়েটরের মধ্যে। আর খুবই সুন্দর, এটা পিসি বিল করার পরে যদি দেখাইতে পারতাম হয়তো ভালো লাগতো, আরও সুন্দর লাগতো দেখতে। এখানে আপনার পাওয়ার সাপ্লাই আছে স্মার্ট VX1 750, এটা হচ্ছে আপনার 750 ওয়াটের 5 ইয়ার্সের ওয়ারেন্টি এবং 80+ ব্রোঞ্জ। ব্র্যান্ডের নাম থার্মালটেক। এই রিসেন্ট কয়েকটা ভিডিওতে দেখতেছেন আপনারা যে থার্মালটেকের পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু আসছে। আমাদের কাছে অল্টারনেট আরও অনেক পাওয়ার সাপ্লাই আছে, আপনি কোর্সাইরে যেতে পারেন, অভাব নাই, গিগাবাইটে যেতে পারেন। আপনার পছন্দটাকে আমরা প্রাধান্য দিব। যদি আমাদের মনে হয় যে না আপনার পছন্দটা ঠিক নাই, আমার মনে হয় 200 টাকা বাড়ায় আপনি ওই ব্র্যান্ডে যেতে পারেন, তাহলে আমরা আপনাকে অবশ্যই সাজেস্ট করব। আর যদি দেখি না আপনি বেস্ট চুজ করে ফেলছেন তখন আমাদের কোনো কথা বলা থাকবে না। এর গ্রাফিক্স কার্ড RTX 3060 12GB ভ্যারিয়েন্ট, 12GB গ্রাফিক্স কার্ড কেনার পরে আমার মনে হয় না আমাদের মতো মানুষের আর কখনো এটাকে আপডেট করার প্রয়োজন পড়বে। কারণ অনেক বড় বড় গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটররা এখনও পর্যন্ত কাজ করছে আপনার 8GB বা 6GB দিয়ে। এই বিল্ডে আপনার একটা মনিটর আছে, সবার শেষে দেখাবো। কম্পিউটার কেসটা আগে একটু দেখেন, কারণ 1,50,000 টাকা যারা বিল করতে চাচ্ছেন তারা আমার এই পিসি কেস পর্যন্ত থাকেন, আপনি এই পর্যন্ত বিল করতে পারবেন 1.5 লাখ টাকায়। কেসিংটার নাম হচ্ছে সেফওয়ে। আর এই কেসটার ব্যাপারে একটু কথা বলতে হয়, এই বিল্ডের সাথে হয়তো অনেকেই আবার এখানেও একটু কনফিউশন হইতে পারেন যে এইটা কেন, আরও অনেক কেস আছে। ভাইয়ার চয়েস, এটা কেসিং চয়েসের ক্ষেত্রে আপনারা সবচেয়ে বেশি যেটা মাথায় রাখবেন যে আপনার কেসিংয়ে অতিরিক্ত বাজেট আপনি দিতে গিয়া যেন কম্পোনেন্টের এদিকে কোনো কম্প্রোমাইজ না করা লাগে। কেসিংয়ে যত কম বাজেট খরচ করতে পারেন ততই মনে হয় বেটার। খালি খেয়াল রাখতে হবে যে এটা বিল কোয়ালিটি কেমন, ফ্যানগুলো কেমন, নাকি 3 দিন পরে ফ্যান নষ্ট হয়ে যাবে, তারপরে এয়ার ফ্লোর ব্যবস্থা ভালো আছে কিনা, এগুলো ব্যাপার না। যদি আপনারা মানে একটু মার্কেট যাচাই বাছাই করেন বুঝে যাবেন। সো এখানে কম্পিউটার কেস হিসেবে ভাইয়া নিছে এটা, আমরা প্রি ইনস্টল 4টা ফ্যান পাবো এই কেসে। আর উনি কিন্তু এটার ভিতরে আপনার লিকুইড কুলারটাও ইউজ করবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার লিকুইড কুলার যে কেস চয়েস করছেন এটার সাথে অ্যাডজাস্টেবল কিনা। অনেক সময় দেখা গেছে বিল করার পরে গিয়ে দেখেন যে লিকুইড কুলার ঢুকানো যেতেছে না কেসের মধ্যে। এখানে একটা হার্ড ডিস্ক আছে 4 টেরাবাইটের, যেটা ভিডিও শুরুতে বলছিলাম। এটা হচ্ছে আপনার 4 টেরাবাইট ওয়েস্টার্ন ডিজিটালের একটা হার্ড ডিস্ক। অ্যান্ড হার্ড ডিস্কটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। যারা ভিডিও নিয়ে কাজ করেন, অনেক বড় বড় ফুটেজ থাকে তাদের কাছে এবং বিগ সাইজের, এখন 4K ভিডিও নিয়ে অনেকে কাজ করে। সো এই জন্য ভাইয়ার 4 টেরা, আপনার যদি স্পেস না লাগে আপনি এটা নিয়েন না। আর এখানে একটা SSD আছে NVMe M.2, শুরুতেই বলছিলাম 512GB 512GB অ্যান্ড PM9A1 M.2। আর এই কেসটার সাথে কিন্তু একটা রিমোট কন্ট্রোল আছে, যেটা দিয়ে আপনি চাইলে আপনার মনের মতো ফ্যানের কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন যখন যেটা মন চায়। বৃষ্টির দিনে একরকম, রোদ্রে আরেক রকম, ঠিক আছে। এবার ফাইনালি মনিটরটার কথা বলি। এই মনিটরটা ও বাবা বিগ সাইজ, 32 ইঞ্চ 32 ইঞ্চ, মানে দেখে মনে হচ্ছে যে একটা টিভি এত বড়। আপনার IPS প্যানেলের মনিটর। এটা আসলে যদি আপনি বিল্ডের থেকে বাদ দিয়ে দেন 30,000 টাকার মতো আপনার কমে যাবে। তো এই মনিটরটাও ভাইয়া নিচ্ছে। আর মনিটরটার ফুল মডেলটা যদি আমি একটু বলে দিই, এখানে আপনি দেখেন ফুল মডেলটা হচ্ছে আপনার মনিটর 32ML600M। ওকে, তো এই টোটাল পিসিটা বিল করতে আমাদের স্বরূপ ভাই খরচ করছে 1,82,000 টাকা। আর আপনি যদি সেম বিল করেন মনিটর বাদে 1,50,000 হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো জানিয়ে দিবেন। আর আজকে একটু ভিন্ন মাইক দিয়ে আপনার রেকর্ড করা হয়েছে, সাউন্ডে মেবি একটু চেঞ্জেস আসবে। চেঞ্জটা কতটুকু এটাও একটু কমেন্টস করে দিন। যদি আপনাদের পছন্দ না হয় আবার নিয়ে আসবো, রোড সমস্যা নেই। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট টাইম আবার দেখা হবে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।